ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আজ সোমবার সকাল থেকে এক অবরোধ কর্মসূচি চলছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থকরা নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। বেলা 11টা থেকে তারা নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর আগেও গতকাল রবিবারও একই দাবিতে নগর ভবনে বিক্ষোভ চলে, ফলে কার্যত অচল হয়ে পড়ে নগর ভবনের স্বাভাবিক কাজকর্ম। প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায় এবং কর্মকর্তা কর্মচারীদের অনেকেই অনুপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের গেজেটে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করার পর আজ 22 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার শপথ গ্রহণের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। এই বিলম্বকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, আদালতের রায় সত্ত্বেও মেয়রের দায়িত্ব প্রদানে সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হচ্ছে। ইশরাক হোসেনের সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার সাধারণ বাসিন্দারা এই দাবিতে আজ টানা 5ম দিনের মতো কর্মসূচি পালন করছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে আন্দোলন আরও কঠোর রূপ নেবে। এই মুহূর্তে নগর ভবনের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অবরোধের কারণে সাধারণ মানুষ সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এখন দেখার বিষয় এই অচল অবস্থা কতদিন স্থায়ী হয় এবং সরকার বা নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা।